হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ভ্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে দিনটা ছিল বৃহস্পতিবার। তোমাদের সাথে দিনের বেলায় একটু ভিডিওটা শেয়ার করলাম। ফার্স্টেই যেটা কেন শেয়ার করলাম বলো তো, কারণ তোমাদেরকে শোনাচ্ছি আজকে আমাদের এখানে ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। মানে ব্যান্ড পার্টির আওয়াজ নিশ্চয়ই পেয়েছো সবাই। আর সাথে দেখো আমার ঘরেও যে গণেশজি ছিলেন তাকে আমি আটনে বসিয়ে দিয়েছি অলরেডি। ছোট করে একটা, তোমাদেরকে তো বললামই, ছোট করেই একটা আয়োজন করব। আর প্রথমে ভেবেছিলাম যেখানে জন্মাষ্টমীটা করেছিলাম অ্যারেঞ্জ, মানে ডেকোরেশন ছোট করে সেখানেই করব, বাট ভাবলাম যে না, এইখানেই করি, একদম ঠাকুরের আটনেই করব। তো ওই জন্য ওখানে ছোট করে বসিয়ে দিলাম। এখনও সেভাবে সাজানো হয়নি। এখন তারপর আমরা বাজার করতে বেরিয়ে পড়েছি একদম সুন্দর করে। দেখো বিজয় পার্কে সবাই নিয়ে বেরোচ্ছে, গণপতি নিয়ে যাচ্ছে আসছে, মানে দারুণ একটা ব্যাপার চলছে, মরশুম চলছে, খুব ভালো লাগছে। বেরিয়ে তো আমি শুধু ভাবছি যে কোথায় দেখতে পাবো, কোথায় দেখতে পাবো। যা হয় পুজো মানেই একটা মনে আনন্দ, একটা দারুণ ব্যাপার। তো যেতে যেতে আবারও একটা দেখতে পেলাম, গণেশজি নিয়ে যাচ্ছে ব্যান্ড পার্টি বাজিয়ে। সত্যি আমার এখানের এই ফেস্টিভ্যালটা, মানে এই গণপতির টাইমটা মানে এত ভালো লাগে। বেরোলেই খালি চারিদিকে লাইটিং, মানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হয়ে থাকে, দুর্গা পুজো বলো বা এইটা ওটা বলো, বাট ঠিক সেই রকম টাইপেরই এখানে দেখে বেশ ভালোই লাগে। মানে সবাই, মানে গোটা মহারাষ্ট্রে মানে গণপতির জন্য পুরো মুখিয়ে থাকে, যে এত এনজয়, এত আনন্দ করার জন্য। আর চারিদিকে শুধু দেখো লাইটিং আর প্যান্ডেল, এত ভালো লাগে। আর আমি সায়ন্তকে খালি বলছি সেখানে নামলে একটু দেখতে পেতাম, কিন্তু আজকে যা হয় ঠাকুরের মুখ তো বেঁধে রাখে, তাই না? আজকে না, সেটা একদম কালকে খুলবে, যেহেতু কাল গণেশ চতুর্থী, কালকেই পুজো রয়েছে। তো এখানে নেমে এই প্যান্ডেলটা দেখতে পেলাম, জাস্ট একটুখানি নিলাম আর কি ভিডিওটা। মুখটা তো আর দেখতে পেলাম না, মানে মূর্তির সাইজটা, মূর্তিটা মোটামুটি দেখতে পেলাম, লাইটিংটা দেখতে পেলাম, বেশ ভালোই লাগছে। এখান থেকে এবার আমরা হেঁটে হেঁটে বিজয় পার্কে যাবো। এই কাছাকাছি নেমে পড়েছি, যেহেতু প্যান্ডেলটা পেলাম দেখতে, সায়ন্তকে বললাম এখানেই নেমে পড়ো, এখান থেকে হাঁটতে হাঁটতেই আমরা দেখতে দেখতে যাবো বাজার করতে। সায়ন্ত বললো ঠিক আছে চলো। এখন আমরা প্রচুর মানে মানে সারি সারি দিয়ে দোকানে ভিড়, ওই দেখতে দেখতে এখন আমরা আমাদের মতো বাজার করব। এই দেখো এখানে এই যে ডেকোরেশন করে, বিভিন্ন ধরো ভ্যারাইটিস ডেকোরেশন করার জন্য সব দোকানে ভিড় হয়েছে, সব কিনছে যে যার মতো। আমাদের তো জন্মাষ্টমীতে যেরকম ডেকোরেশন করেছি যেটা দিয়ে, সেরকম টাইপেরই করব। আর গণপতির টাইমে ওই জিনিসগুলো কেনা হয়েছিল, সেবার গণপতিটা করেছিলাম, বেশ ভালোই হয়েছিল, বেশ বড় করে হয়েছিল, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা হয়েছিল। বাট এবার মাঝখানে 22 সালটা করেছিলাম, 23 সালটা তো মিস করে গেছি, কারণ আমাদের অসহ্য চলছিল। আর 23 সালে করে তারপরে 24 সালে এবারে কি হয়েছে, আর মামুনি বাবাইও থাকছে না। ওদের যে ইনভাইট রয়েছে, আমাদেরও রয়েছে যদিও, সেই ইনভাইট অ্যাটেন্ড করতেই হবে। আর সাথে যেহেতু ভোগ রান্নার দায়িত্ব দিয়েছে, এটা তো মাস্ট না, একটা দায়িত্ব বিশাল বড়। আর এদিকে দেখো দোকানে কি সুন্দর সব কেনাকাটি করছে, বেশ ভালো লাগছে দেখতে। মরশুমটা অন্যরকম লাগছে, একদম দারুণ লাগছে। চলো এখন এই মার্কেটে ঢুকবো, ওখানে গিয়ে একটু জিনিস কিছু নেওয়ার আছে, দুধ, একটু চকলেট গোপালের জন্য, আর একটু সুজি টুজি নেওয়ার আছে। ওগুলো নিয়ে তারপর আমরা চলে যাব মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে তো প্রচুর ভিড়, দেখো কেমন ভিড় মিষ্টির দোকানে। আর আমাদের গণেশজির একদম মানে বেস্ট জিনিস হচ্ছে লাড্ডু। মানে লাড্ডু ছাড়া গণপতি পুজো অসম্ভব। মানে আমরা যে সিদ্ধিবিনায়ক যাই সেখানেও প্রসাদ দেয় লাড্ডু আর মোদক। মোদকটা তো একদম মাস্ট, যেটা ছাড়া একদম অসম্পূর্ণ। আর বিভিন্ন রকমের লাড্ডু, বিভিন্ন রকমের মোদক। তো চলো এখানে
আমাদের মিষ্টি ফিষ্টি নেওয়া হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছিলাম বাজারের দিকে। তো বাজারের দিকে যেতে যেতে সায়ন্তকে বললাম একটু বাজার তুলে নাও, কারণ এখন 2-3 দিন তো এখন আর এদিকে আসবো না, আর বাড়িতে সবজি অনেকটাই কমে এসছে, তো অল্প করে কিছু সবজি নিয়ে নেওয়াই ভালো এসেছি যখন। তো দিয়ে সবজি টবজি নেওয়া হয়ে গেছে। এরপর চলে এলাম ফল নিতে। ফলে তো প্রচুর দাম, মানে এত দাম যা হয় পুজোর টাইমে, প্রচুর দাম বেড়ে গেছে, প্রায় 150-200 টাকা করে কেজি এক একটা ফলের, মানে ভাবা যায়, ভাবো। তো তাও ভ্যারাইটিস, আমাদের বাঙালিদের তো মানে একটা ব্যাপারই আছে যে ঘুরে ঘুরে বাজার করবো, মানে এই ভ্যান থেকে ওই ভ্যান, ওই ভ্যান থেকে সেই ভ্যান, কে কতটা কেমন দাম বলছে। হ্যাঁ, তবে এটা দেখলাম ঠিকই, কেউ 150, কেউ 200, কেউ 100, কেউ 120 এরকম দাম বলছে। তো এটাই মানে নামটা খারাপ হয় ঠিকই বাঙালিদের, কিন্তু ওরা যেভাবে বিক্রি করে এক একজনে এক রকম দাম দিয়ে, সেটাও তো ঠিক, তাই না? তার জন্যেই বাঙালিদের এটা একটা মানে জেনে গেছে যে এরা এরকম করতে পারে, তো ওই জন্যই বিক্রি করে যেভাবে ওরা, আমরাও সেভাবেই ঘুরে ঘুরে বাজার করি, তাই না? যাই হোক, শেষমেশ আমরা আপেল নিলাম, আপেল নিয়েছি, শসা নিয়েছি, কলা নেব। আর এখানে কি বলো তো, কলাটা সবাই এক ছড়া করে, মানে 12 পিস আর কি, মানে 1 ডজন যেটাকে বলা হয়, ওরকমই দেয় গণপতিকে, ওই জন্য একটু কাঁচা কাঁচাই বিক্রি করে, মানে বেশ কয়েকদিন ধরেই ধরো রাখবে। এবার আমাদের তো এবছর ঘট পেতে পুজো হচ্ছে না, ওই জন্য আমাদের সেরকম কাঁচা কলা নেওয়ার ইচ্ছে নেই। ওই নেব 8 পিস 9 পিস মতো কলা, একটু পাকা দেখে নেবো যাতে প্রসাদে দিতে পারি। তো চলো, এদিকে সমস্ত কলার ভ্যান, মানে যারা নিয়ে বসেছে ভ্যানে করে, সব কাঁচা কাঁচা। তো এখানে শেষমেশ একটু এসে দেখে কোনো রকম দেখে নেওয়া হলো, বেশ নরম দেখে একটু নেওয়া হলো। তবুও বলছে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, কিন্তু আমরা তো নরম চাইছি না, দেখো পুরো কাঁচা 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 টাইপের কলাগুলো। তো যাই হোক, যেটা হয় আর কি নেওয়া, সেটাই ওরা বিক্রি করে। আমাদের মতো তো আমরা সেভাবে পুজো করছি না, তাই দেখে দেখেই নিতে হবে, তাই না? তো চলো, এখন যাচ্ছি ফুলের দোকানে। ফুলের দোকানের দিকেও প্রচুর ভিড়, মানে যেদিকে যাচ্ছি পায়ে পায়ে সেদিকেই ভিড় যাচ্ছে সঙ্গে সঙ্গে। কিছু করার নেই, পুজোর টাইম, পুজোর মরশুম, ভিড় তো হবেই, মেনে নিতেই হবে। এখন ফুলের দোকানে এলাম, প্রচুর ভিড়। ওই দেখো, আমাদের কলা বউ রয়েছে, বাট আমাদের তো দরকার নেই কলা বউকে, আমরা তো ঘট পাচ্ছি না। তো এখানে দেখো জবা ফুলগুলো কি সুন্দর, লাল জবা ফুলগুলো। তবে লাল জবা ফুলগুলো কত করে দাম বলো তো? এক একটা 10 টাকা করে নিচ্ছে। 2 দিন আগে বৃহস্পতিবারে ফুল নিতে এসেছিলাম যখন, গত সপ্তাহে, তখন 1 প্যাকেট 20 টাকার খুচরো ফুল দিচ্ছে, আর সাথে জবা ফুল এমনিই দিয়ে দিচ্ছে, দূর্বাও এমনিই দিচ্ছে, কিন্তু আজকে ইন্ডিভিজুয়ালি সব নিতে হচ্ছে। আর কি সুন্দর করে দূর্বা দিয়ে ডেকোরেশন করার জন্য বানিয়ে রেখেছে, দেখো হাতে করে, কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু আমরা নেব না, আমাদের তো অত ডেকোরেশন করা হচ্ছে না, আমি আমার মতো করে ছোট করে ঘরে করে নেব। ওই দূর্বা নিলাম 1 আটি, আর পান পাতা নিলাম, একটা জবা নিলাম, আর একটু খুচরো ফুল নিয়ে নিলাম। একদম মালাতে হাত দেওয়া যাচ্ছে না, 150 টাকা 100 টাকা করে মালার দাম। আমি সায়ন্তকে বললাম আমাদের নিচের বাজারটায় সকালে গিয়ে নিয়ে আসবে। তো আর ভিড়ও প্রচণ্ড, এখানেই প্রায় 10-15 মিনিট লেগে গেল, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো এখন যাচ্ছি দশকর্মা দোকানে, ওখানে কিছু জিনিস নেওয়া আছে, যেমন সুপারি, একটু হলুদ, একটু পৈতে, এইসব তো নিতে হবে। তো ওই জন্য এখানেও দেখো কেমন ভিড়। আমি সায়ন্তকে বললাম দাঁড়াও, প্রচুর ভিড়, এখন ঢুকবো কী করে? সায়ন্ত বললো এর মধ্যেই তোমাকে যেতে হবে, কিছু করার নেই, নাহলে এখন প্রায় অনেক রাত, প্রায় 9টা 9:30 বেজে গেছে এখন। তবুও দেখছো কেমন ভিড়, স্বাভাবিক, পুজোর টাইমে যা হয়, ঢেলে ঢেলে সব বিক্রি করছে দেখো ফুল রাস্তার মধ্যেই। তো যাই হোক, চলো, মোটামুটি যা পেয়েছি এতেই আমি সন্তুষ্ট, আমার গণেশজিও সন্তুষ্ট হয়ে যাবে। তো মন ভরেই বাজার করলাম, পুজো যখন করছি, যতটুকুনি পুজো করছি ঠিক ততটুকুনি আমি জোগাড় করেছি। যাই হোক, চলো এখন অটো ধরি, অটো ধরে এখন ফিরবো বাড়ি। देखो फिर वाला लोग टाइम
এই আওয়াজটা আর এই যে মূর্তিটা এত মন ভালো করে দেয়, তোমাদেরকে কি বলবো জানি না তোমাদের কেমন লাগে, আমার তো খুব ভালো লাগে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা গণেশ পুজো করছো খুব ভালোভাবে গণেশ পুজো করো, আর আমিও খুব ভালোভাবে গণেশ পুজোটা করার চেষ্টা করব, তোমাদের সাথেও চেষ্টা করব ভিডিও শেয়ার করার। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।